এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলাদিসের শিবিরের সভাপতি, রাজশাহী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون وقال النبي الأمين صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي জনাব সভাপতি, মাননীয় বিশিষ্ট অতিথিবৃন্দ, সমবেত ভ্রাতৃমণ্ডলী, স্নেহের সম্মানের ছেলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে সিজদায়ে শুকর আদা করছি। তিনি আমাকে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও আজকে জমিয়ত সুবহান আহলে হাদিসের এই কেন্দ্রীয় সম্মেলনে যোগদান করার তৌফিক আতা করেছেন। আমি শারীরিকভাবে খুব সুস্থ নই এবং মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। কালকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার, যেটা প্রফেসর আজহারউদ্দিন বলেছেন, আমার বড় জামাতা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইরশাদুল বারীর কিডনি সংযোজন করা হয়েছে দিল্লির অ্যাপোলো হাসপাতালে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে অপারেশন তো সফল হয়েছে, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দেবেন কি দেবেন না, তার মালিক তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমাদের ভাইরা যে যেখানে ছিলেন, তাদের মধ্যে মুরব্বীরা ছিলেন, যুবকরা ছিলেন, তরুণরা ছিলেন, সারা বাংলাদেশে তার ছাত্ররা এবং আমাদেরও ছাত্ররা তার জন্য দোয়া করেছে। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন এদের সকলের দোয়ার বরকতে ওকে মাফ করতে পারেন। আপনারা মেহেরবানি করে আজকে জুমার দিন, পবিত্র দিন, সালাতুল জুমার পরে যদি মেহেরবানি করে এদের জন্য দোয়া করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চিরদিন কৃতজ্ঞ থাকবো। তারপর নিশ্চয়ই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। কিডনি দিয়েছে আমার আজকে জুমার দিন, এবং আপনারা সবাই একাটা জুমার মসজিদে নামাজ আদা করে থাকেন, সেখানে যাওয়ার জন্য নিশ্চয়ই আপনারা ব্যস্ত হয়ে পড়বেন। আমি অত্যন্ত সংক্ষেপে আজকে 2-4টি কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রধান কথা হলো, আমাদের দেশে প্রতিষ্ঠানের শেষ নেই। প্রত্যেক দিনই
একটা না একটা নতুন নতুন প্রতিষ্ঠান গজিয়ে উঠছে, এবং সেটা বড়দের মধ্যেও যেমন উঠছে, ছোটদের মধ্যেও তেমনি উঠছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর আদর্শ কি, তাদের লক্ষ্য কি, তাদের উদ্দেশ্য কি, তাদের কর্মপদ্ধতি কি, তাদের কর্মসূচি কি, এ সম্পর্কে আমরা সবসময় কিন্তু অবহিত হই না। অনেক সময় যদি সেই প্রতিষ্ঠানের সদস্যদের বা দায়িত্বশীলদের বা কর্মকর্তাদেরও জিজ্ঞেস করা হয় যে আপনারা আজকে এই যে প্রতিষ্ঠান দাঁড় করালেন, এই প্রতিষ্ঠান কি উদ্দেশ্যে করলেন, তারা সবসময় কিন্তু সমুচিত জবাব দিতে পারেন না। তার কারণ এর অধিকাংশ প্রতিষ্ঠানগুলি আমরা দেখছি হয় ব্যক্তিভিত্তিক, অথবা গোষ্ঠীভিত্তিক, অথবা স্বার্থভিত্তিক, অথবা কোন একটা বিশেষ ক্ষণে, একটা বিশেষ মুহূর্তে বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গঠন করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই সংগঠনগুলো কোন একটা নীতি নৈতিকতা মেনে চলে না। যে সমস্ত সংগঠনের নেতা নেত্রী এবং যারা পরিচালক পরিচালিকা আছেন, তারাই নিজেদের মধ্যে বারবার যে ডেমোক্রেসির কথা বলেন, আজকে যেমন আপনারা এর একটা চরম পরিচয় লাভ করলেন। এই কিছুক্ষণ আগে আমাদের ভাই ওবায়দুল্লাহ ফাজালফর আপনাদেরকে জানালেন যে জমিয়তুল সুবহানে আহলে হাদিসের নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন গোপন ব্যালটে। কেউ এদের মধ্যে কিন্তু প্রার্থী হতে পারেননি, কেউ প্রার্থিতা ঘোষণা করতে পারেননি, কেউ কারো পক্ষে কোনো বক্তব্য রাখতে পারেননি। কর্মীরা, মাদ্রাসা আমের ছেলেরা, তারা সমবেত হয়ে মনে করেছে যাদেরকে দিয়ে আল্লাহর ফতোয়া কর্মে বাংলাদেশ জমিয়তুল সুবহানে আহলে হাদিসের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে, এবং যারা সুবহানদের খেদমত করতে পারবে, যারা জামাত এবং জমিয়তের খেদমত আঞ্জাম দিতে পারবে, তাদেরকেই তারা নির্বাচন করেছেন। তো এখানেই দেখুন, আমরা সারা দুনিয়া শুদ্ধ সবসময় চিৎকার শুনে থাকি যে গণতন্ত্র আর গণতন্ত্র আর গণতন্ত্র। কত রকম গণতন্ত্রের চেহারা আমরা দেখলাম। একটা হোয়াইট হলের গণতন্ত্র দেখলাম, একটা হোয়াইট হাউসের গণতন্ত্র দেখলাম, একটা আমরা আবার এলিসি প্যালেসের গণতন্ত্র দেখলাম, আবার এখন মুগাবে সাহেব তিনি আর এক গণতন্ত্র আমাদেরকে দেখাচ্ছেন। গণতন্ত্রের রূপের শেষ নাই। তো আমরা কিন্তু এই ধরনের নাম প্রবাস্তে গণতন্ত্রে বিশ্বাস করি না, বরং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে আমরা প্রত্যেকে মানুষ, এবং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব বেঁধে দেওয়া হয়েছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আজকে যে ছেলেটি সর্বপ্রথম কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেছে, সেখানে এই আয়াতের অংশটুকু আছে, অথচ আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খামাখা এখানে নিয়ে আসলেন। আমরা কিছুদিন এখানে স্বার্থপরের মতো যার যে উদ্দেশ্য সে সিদ্ধির জন্য আমরা পাগল পারা হয়ে একেবারে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, গ্রহণযোগ্য বর্জনযোগ্য, এগুলো কিচ্ছু বিবেচনা না করে আমার মন যা চাইল, আমার ঠিক ওই একটা বিশেষ সময়ে আমার প্রবৃত্তি আমাকে যেদিকে পরিচালিত করলো, সেই প্রবৃত্তির দাস হয়ে আমি আমার মানুষের জীবনটাকে শেষ করে ফেললাম। তো এরকম উদ্দেশ্যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস গঠিত হয় নাই, বা এর দেশে জমিয়তুল সুবহানে আহলে হাদিস গঠিত হয় নাই। সুবহানে আহলে হাদিসের একটা গণতন্ত্র আছে, লিখিত গণতন্ত্র দিয়ে তারা তাদের জীবন শুরু করেছে, এবং সেখানে তারা প্রথমেই বলছে যে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কালেমা তাইয়্যিবাকে যথাযথ উপলব্ধি করত, জীবনের সর্বস্তরে কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মাঝে যে সমস্ত বিশেষ অতিথি এসেছিলেন, তারা যে সমস্ত মূল্যবান ভাষণ রেখেছেন, সেটা আমাদের অনেকের জন্য জীবন পথে চলার পাথেয় হয়ে থাকবে। সেখানে যে কথাটা আমাদের বিদেশি মেহমান বললেন
এবং তার মুখ দিয়ে এই কথাটা আসাতে আমি অন্তত অত্যন্ত লজ্জিত বোধ করেছি। আমাদের নিজেদের মধ্যে থেকে যদি কেউ বলতেন তাহলে বোধহয় অতটা লজ্জা হতো না। কিন্তু যদিও তিনি বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশিদেরকে লক্ষ্য করে বলেছেন, কিন্তু এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন পৃথিবীতে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তিনি বলতে চাচ্ছেন যে আজকে আমাদের কি হয়েছে, যে আমরা এই মাআসি সম্পর্কে আমরা সতর্ক এবং সাবধান হই, এবং সেই জন্যই আমাদের মধ্যে ইলমে নাফি হয়ে গেছে। যে জ্ঞান, যে বুদ্ধি, যে বিবেক, যে বিবেচনা থাকলে আমি সত্যকে সত্য বলে গ্রহণ করতে পারি এবং অসত্য এবং মিথ্যাকে অসত্য এবং মিথ্যা বলে বর্জন করতে পারি, সেই বিবেকটুকু আমি আজকে হারিয়ে বসেছি। যদি এতে করে আমার স্বার্থ সিদ্ধি হয়, তাহলে উনি কিন্তু বলেছেন এই কথাটা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলাইহি এই উদাহরণ দিয়ে, যদি আমার স্বার্থের যদি এটা পরিপোষক হয়, তাহলে আমি আলেম হই আর আমি জালেম হই, আমি সমাজের নেতা হই অথবা সমাজের একজন সাধারণ সদস্য হই, আমি একটা শিক্ষা আয়তনের আমি প্রধান হই বা সেখানে একজন শিক্ষার্থী হই, আমি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পদ ভাইস চ্যান্সেলরের পদ যারা অলঙ্কৃত করেন তারাই হন, অথবা বিশ্ববিদ্যালয়ের একদম সাধারণ সর্বনিম্ন ক্লাসের ছাত্রী হই না কেন, কেউ কিন্তু আজকে আদর্শের প্রতি আমরা সেরকম যত্নবান করছি না। আমরা এখন অত্যন্ত সীমিত ভাবে মায়োপিক যে কথাটা বলে, আমাদের দৃষ্টিকে ছোট করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে যখন আমরা আর দুনিয়াটাকে আর সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো দেখছি না, এটা সামান্য একটা পুত্র গণ্ডির মধ্যে, আমার নিজস্ব পরিমণ্ডলের মধ্যে, আমার স্বার্থ সিদ্ধির একটা বৃত্তের মধ্যে আমি এটাকে উঠিয়ে ফেলেছি। এবং সেজন্যই আজকে তো সমাজে কোনো আইন এবং শৃঙ্খলা নেই, সমাজে কোনো ন্যায় এবং নীতি নেই, সমাজে কোনো ভালো এবং মন্দের জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, বড় এবং ছোট জ্ঞানও আমরা ক্রমে হারিয়ে ফেলছি। এবং এমনকি শিক্ষাঙ্গনগুলো আমরা আজকে শিক্ষাঙ্গন না করে রণাঙ্গনে পরিণত করেছি। এ কথাটা মাওলানা মুবারক আলী সাহেব অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আমি বলবো যে হৃদয়গ্রাহী ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। তো এই যখন আমাদের দেশের অবস্থা, যখন একটা মোরালিটির ক্রাইসিস চলছে, যখন একটা নীতি নৈতিকতার দুর্ভিক্ষ চলছে, তখন এই দেশে একটা নীতিভিত্তিক, এ দেশে একটা আদর্শ ভিত্তিক, এ দেশে একটা বিশেষ গোল, যে গোলে আমার ঐহিক শান্তির চেয়ে বা উন্নতির চেয়ে অগ্রগতির চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনটাই বড়, সেরকম একটা প্রতিষ্ঠান চালানো, এরকম একটা আন্দোলন চালানো চারটিখানি সাহসের কথা নয়। তো যে বাচ্চারা আজকে তাদের সামনে এই লক্ষ্যকে সামনে রেখে তাদের পতাকাতে আপনারা লক্ষ্য করবেন, এখানে কোথায় আছে যেন, ওখানে বোধহয় আছে, যে তারা নিজেদের জন্য কর্মসূচি 5টা নিয়েছে। একটা হলো প্রথম ইসলামের আকীদা বা আকীদাকে সংশোধন করবে। তার কারণ আগে তো নিজেকে সংশোধন করতে হবে। ইমাম শাফি যেমন বললেন, আমি যে মানুষ, আমি যে আল্লাহর বান্দা, তিনি যে আমাকে সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্যে, এবং সেই উদ্দেশ্য সফল করার জন্য তিনি আমাকে কিছু পথ পাঠিয়ে দিয়েছেন। ওই যে ছেলেরা বাংলা করে আজকে আপনাদের সামনে যে গাজালটি পেশ করলো, আসলে ওটা তো সূরা ফাতিহার তাফসীর ছিল, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ইত্যাদি যে তারা বললো। তো আগে কে বলতে পারবে? আমার নিজের চরিত্রের মধ্যে যদি দোষ থাকে, ওই যে আমাদের মেহমান বললেন যে প্রথমে একটা অন্যায় করলে একটা কালো দাগ হয়, আর একটা করলে আর একটা কালো দাগ হয়, আর একটা করলে আর একটা কালো দাগ হয়, এরপরে আমাদের অবস্থা ওইরকমই হয়ে যায় যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আমাদের সব খতম পড়ে যায়। তখন যত সুন্দর আপনি বাজারে অ্যাভেলেবল ডিটারজেন্ট নিয়ে আসেন না কেন, যতই আপনি ঘষা মাজা করেন না কেন, যতই চেষ্টা করেন না কেন, আমার মন থেকে সে কালিমা আর দূর হয়ে যায় না। আমার ওখানে সেখানে একটা যেন ছাপ পড়ে যায়, যে ছাপের কারণে আমি সত্যকে সত্য বলে আর দেখতে পারি না।
তো কাজেই এই বাচ্চারা প্রথম নিজেরা সৎ হতে চেষ্টা করছে, নিজেদের আকীদাকে ঠিক করতে চেষ্টা করছে, শিরক এবং বিদআতের পার্থক্য নির্ধারণ করতে চেষ্টা করছে, তাওহীদ এবং কুফরের এবং ইলহাদের মধ্যে পার্থক্য টানতে চেষ্টা করছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য আগ্রহী হয়েছে। তো আমি অত্যন্ত আনন্দিত হতাম যদি আজকে আমাদের এই বুড়োদের এতগুলোকে দিয়ে, তারা প্রায় 10-12 জনকে দিয়ে আমাদের বকিয়ে নিল, তার থেকে তারা একজন যদি নিজেদের তাদের যদি এই লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের এই কর্মসূচি সম্পর্কটা আমাদের সামনে তুলে ধরত, তাহলে আমরা অনেকেই লজ্জা পেতাম এবং আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে অনেক কিছু শিখতাম। সবসময় যে বড়রাই শিক্ষা দেয় আমি এটাতে বিশ্বাস করি না। অনেক সময় ছাত্রদের কাছ থেকেও কিন্তু অনেক শেখার আছে, আমার ছেলে মেয়েদের কাছ থেকেও অনেক শেখার আছে। আমার বাচ্চা অনেক সময় আমাকে বলতে পারবে যে ওই যে হায়াত কথা বললেন আমাদের মেহমান, যে আব্বা এটা কি সত্যিকার কাজ হচ্ছে, এটা বেহায়াই হবে। কিন্তু হায়াত দুনিয়া থেকে উঠেই গেছে, সেজন্যই তো আল্লাহ রাসূল বলেছিলেন যে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যে যার হায়া নেই, যে বেহায়া, সে বেঈমান। কিন্তু আজকে বেঈমান তো সবাই হয়ে পড়েছি, সেজন্য সবাই বেহায়া হয়ে গেছি। আমরা প্রত্যেকেই লেজ কেটে ফেলেছি, সেই জন্যে আর লেজালা কিছু দেখতে আমরা প্রস্তুত নই। তো আমি যে কথাটা বলছিলাম যে বাচ্চারা প্রথম নিজেদের আকীদা ঠিক করতে চাইছে, তারপরে তারা বলছে তারা দাওয়া এবং তাবলীগ তারা করবে। তো তাদের কাছে আমাদের অনুরোধ যে বাবারা, তোমরা কিন্তু সবসময় মনে রেখো যে ইসলাম দুনিয়াতে অশান্তি নিয়ে আসতে আসেনি। ইসলাম সবসময় দুনিয়াতে শান্তির বাণী নিয়ে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরব দেশে যে শান্তি এবং সমৃদ্ধি দিয়েছেন, সেটা ইতিহাস সেটা আমাদেরকে বলতে হবে না, সেটা অমুসলিম ঐতিহাসিকরা একসাথে স্বীকার করেছেন যে কোরআনের এই আয়াত ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই যে যুদ্ধমান একটা গোষ্ঠী ছিল, একটা জনপদ ছিল, যেখানে প্রত্যেকের মৃত্যু কামনা করত, প্রত্যেকে ধ্বংস কামনা করত, আপসের মধ্যে লড়াই তাদের একমাত্র জীবিকা ছিল, তাদেরকে তিনি একটা সম্প্রীতির জোরে, একটা স্নেহের জোরে, একটা মমতার জোরে, একটা ভ্রাতৃত্বের জোরে তারা বেঁধে দিলেন। তো তোমরা কিন্তু মনে রেখো যে তোমাদের কথা হবে যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে, অত্যন্ত সহজ সরল ভাষায় লোকের মনকে জয় করে নিয়ে তোমরা দাওয়াত এবং তাবলীগের কাজ আল্লাহ করে আঞ্জাম দেবে। আজকে আমাদেরকে সারা বিশ্বের জ্যাঠা হয়ে বসেছেন অনেকে। আগে তো বিভিন্ন রকমের সাম্রাজ্যবাদ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল, ফরাসি সাম্রাজ্যবাদ ছিল, ডাচ সাম্রাজ্যবাদ ছিল, পর্তুগিজ সাম্রাজ্যবাদ ছিল, এমনকি কিছুদিনের জন্য জার্মান সাম্রাজ্যবাদ ছিল, এবং কত কিসমের, কত রকমের, কত ফেরকার আমরা সাম্রাজ্যবাদ দেখেছি। এখন মনে হচ্ছে যে একক সাম্রাজ্যবাদ, তারা যা বলবেন সেটাই ঠিক, আর সেটাই সবাইকে মেনে নিতে হবে। এখন নতুন করে বোধহয় তারা হিউম্যান রাইটসের ডেফিনিশন দেবেন, এখন নতুন করে হয়তো তারা ফান্ডামেন্টাল রাইটস, মানুষ হিসেবে আমার কতগুলো যে মৌলিক অধিকার আছে সে সম্পর্কে হয়তো আমাকে তারা অবহিত করতে, আমাকে জানাতে চেষ্টা করবেন। যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটি জীবনকে রক্ষা করা সারা মানবতাকে রক্ষা করার সমান করা হয়েছে, এবং একটা জীবনকে অন্যায়ভাবে হরণ করা সারা বিশ্বের লোককে তাদের জীবন থেকে বঞ্চিত করার কথা বলা হয়েছে। অথচ আজকে এই একবিংশ শতকের অত্যন্ত বড় যারা সভ্যতার দাবিদার, তারা দেদার মানুষ খুন করে চলেছেন, কিন্তু সেটাকে খুন বলা চলবে না। আর আমাদের সমাজেও দেখুন না কেন, প্রত্যেক দিন খবরের কাগজ আমরা যখন খুলে দেখি, তখন সর্বপ্রথম কি দেখি? কাউকে এসিড করা হয়েছে, কাউকে ধর্ষণ করা হয়েছে, কাউকে গলা টিপে মেরে ফেলা হয়েছে, কাউকে জ্যাকেট করা হয়েছে,
কাউকে তাড়া করে নিয়ে যে মেরে ফেলার পর আগুন দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কি ইসলামের কাজ? এগুলো মুসলমানের কাজ? এগুলো সভ্য সমাজের কাজ? এগুলো মনুষ্যত্বের কাজ? তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে বললেন যে একটা জীবন রক্ষা করলে গোটা মানবতাকে রক্ষা করলে, আর একটা জীবনকে অন্যায়ভাবে তুমি তার জীবন কেড়ে দিলে তুমি যেন গোটা মানবতাটাকে তুমি হত্যা করলে। তো আমাদের বাচ্চারা আল্লাহর কদরে করবে, লোকের কাছে এই কোরআনের সত্য বাণীগুলো তারা তুলে ধরবেন, আর তারা এই কথাই বলবেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দেখো, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সমস্ত গুণাবলী দিয়েছেন, তোমার মধ্যে যে সমস্ত মানবীয় সম্ভাবনাকে সুপ্ত রেখেছেন, সেগুলোকে পূর্ণ বিকশিত করে ইনসানে কামেল হয়ে পরস্পরকে ভালোবেসে পরস্পরকে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়ার মাধ্যমে প্রত্যেককে সাহায্য করে ন্যায়ের পথে, সত্যের পথে, বৃদ্ধির পথে, মুক্তির পথে, সফলতার পথে চলো সকলে মিলে আমরা এগিয়ে যাই। আমরা হিংসাকে পরিত্যাগ করি, আমরা সন্ত্রাসকে পরিত্যাগ করি, আমরা বিদ্বেষকে পরিত্যাগ করি, আমরা কুৎসা রটনাকে পরিত্যাগ করি, আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান করতে শিখি, আমরা আমাদের ছোটদেরকে ভালোবাসতে শিখি, আমরা লোকের দিকে আমার সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিই, আমরা পরস্পরকে আলিঙ্গন করে আমরা মানুষ যে এক, সবাই যে আল্লাহর বান্দা, ওই আদম এবং হাওয়ার সন্তান, ইন্নামা খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে, আমার চেহারা দিয়ে, আমার কাপড় চোপড় দিয়ে, আমার ওই এতে কি যেন বলে গুলশান বনানীতে কতগুলো বাড়ি ঘর আছে, আমার ইন্ডাস্ট্রি কতগুলো আছে, আমি কত জায়গায় বড় বড় বক্তৃতা করতে পারি, এগুলো দিয়ে কিন্তু আমার কোনোদিন আমার পরিমাপ করা হবে না, আমাকে ওজন করা হবে না, আমাকে মূল্যায়ন করা হবে না, বরং মূল্যায়ন সেটা দিয়ে হবে যে আমি কতটা তাকওয়ার অধিকারী, আমি কতটা আল্লাহ পাক যে সমস্ত গুণে আমাকে গুণান্বিত করে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ করে এখানে পাঠিয়ে দিয়েছিলেন। সৃষ্টির সেরা মানুষ যদি শেয়ালের চেয়ে ধূর্ত হয়, সৃষ্টির সেরা মানুষ যদি ওই তাহলে কাকের চেয়ে বড় প্রতারক হয়, সৃষ্টির সেরা মানুষ যদি বাঘের চেয়ে হিংস্র হয়, সৃষ্টির সেরা মানুষ যদি আমরা দেখি যে তারা পরস্পর কাতর হয়, একজন কিছু পেলে আর একজন যেন একেবারে হিংসায় একদম বেকারার হয়ে পড়ে। কেন? তুমি চেষ্টা করো, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমাকে দেবেন ইনশাআল্লাহ, কিন্তু আরেক ভাইয়ের কাছ থেকে কেড়ে দিতে হবে কেন? আমাদের বাচ্চারা এই দ্বিতীয় এই কাজটা করছে, তারা করছে দাওয়া ওয়া তাবলীগ, এবং তৃতীয় যেটা করছে তার তানজিম এবং সংগঠনের মাধ্যমে করছে। আমাদের দেশে মাশাআল্লাহ অনেক সংগঠন আছে যাদের হয়তো ওই যখন জন্ম হয়েছে তারপর থেকে তাদের আর তারা বৈঠক চৈঠক হয় না। আমাদের কি হয়, আমরা এই দেশে কি আমরা এখানে ওই সাধারণত এই বীর পূজকের দেশ, আগে মূর্তি পূজক ছিল, এখন তার থেকে আমরা বীর পূজক পেয়েছি, যে আমরা একজন কি একবার নির্বাচন করে নিই নেতা, আমৃত্যু তাকে আমরা মেনে চলি। মানুষ ভুল করতে পারে, মানুষ ত্রুটি করতে পারে, ভুল সংশোধন করতে পারে, ত্রুটির থেকে মুক্তি পেতে পারে, কিন্তু আমি যদি একজনের হাতে সম্পূর্ণ ক্ষমতাকে সঁপে দিয়ে তার কাছে পূর্ণ বশ্যতা স্বীকার করি এবং তিনি সব রকম কথার ঊর্ধ্বে এটা মনে করি, তাহলে কিন্তু সত্যিকার সংগঠন হয় না। সংগঠনের অভ্যন্তরীণ এই যে গণতন্ত্রের কথা বলা হলো, সংগঠনের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে, পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। এই যে লক্ষ্য করলাম, সভাপতিকে ভাই বলছে, এরা সেক্রেটারিকে ভাই বলছে, পরস্পরের সঙ্গে আমার কি আসাদ ভাই আর আমার কি মাসুদ ভাই, এই যে বন্ধন, এই যে আমরা সকলে একসঙ্গে হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন ওই যে পারস্যের সেই দূত এসে মাঠের মধ্যে তিনি নিজেই মুখ চড়িয়ে বেড়াচ্ছেন, গাছের তলে হেলান দিয়ে আছেন, দেখে অবাক হয়ে গেছিলেন যে আমাদের রাজা বাদশাহ তারা কত রকমের ঘেরাটোপের মধ্যে তারা থাকে, তাও নিজেদের নিরাপত্তা সম্পর্কে তারা কিন্তু নিশ্চিত হতে পারে না। আর আজকে ওমর, তুমি এই সারা মুসলিম জাহানের
নেতা হওয়া সত্ত্বেও তুমি এরকম অতি সাধারণ একটা জীবন যাপন করছো। তো কাজেই আমাদের এখানে তানজিমের খুব বড় প্রয়োজন আছে, এখানে আমাদের মধ্যে শৃঙ্খলার খুব প্রয়োজন আছে। ইমামকে আমরা যখন দাঁড়িয়ে দিয়েছি, তিনি ইমামতি করছেন, তিনি রুকুতে যাবেন, আমাদের সবাইকে রুকুতে যেতে হবে, এবং যখন তিনি রুকু থেকে উঠবেন তখন আমাদের সবাইকে রুকু থেকে উঠতে হবে। এখানে কিন্তু ইমামের যতক্ষণ পর্যন্ত ইমাম আছেন তার ইতাআত আমাদের করতে হবে, কিন্তু তিনি আমাদের বাঁধা দ্বারা ইমাম নন, আমরা অন্য ইমামও নির্বাচন করতে পারি। এবং তারপরেই যে কাজটা ছেলেরা করছে সেটা হচ্ছে তারা ইসলাহুল মুজতামা তারা করছে, এবং এটা যে কত বড় কথা। আপনারা দেখুন, এখানে বসে কয়টা গোল্ড মেডাল পাবো আর কয়টা পুরস্কার পাবো, কে কোন তখ্তে বসবো, কে কোন কুর্সি দখল করব, কে কিছুদিনের মধ্যে কত ব্যাংক ব্যালেন্স বাড়াবো, কে কোন জায়গায় কটা বাড়ি তৈরি করব, এগুলো নয়। বাচ্চাদের শেষ কথাটা হচ্ছে যে তারা সমাজের মধ্যে পরিবর্তন আনতে চায়, সংস্কার আনতে চায়, আমাদের মধ্যে আত্মশুদ্ধির বোধটা তারা জাগ্রত করতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক আতা করুন। তারা আমাদের ভবিষ্যৎ, তারা জাতির ভবিষ্যৎ, এবং জাতির ভবিষ্যৎকে শিক্ষিত করতে হলে আমাদের দেশে সত্যিকার শিক্ষা দরকার ছিল, কিন্তু আজকাল তো আমরা সব পাচ্ছি কি শিক্ষিত মূর্খদের পাচ্ছি। শিক্ষা কিন্তু নিরক্ষরতা থেকে মুক্তি, এটা শিক্ষা না। যে শিক্ষা আমাকে পরিশীলিত করলো না, যে শিক্ষা আমাকে পবিত্র করলো না, যে শিক্ষা আমাকে আমার প্রভুকে চেনালো না, যে শিক্ষা আমার ছোট ভাইদেরকে স্নেহ করতে শিখালো না, যে শিক্ষা আমার মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করলো না, যে শিক্ষা আমার মধ্যে দুর্বলের প্রতি স্নেহ এবং সবলের প্রতি একদম শর্তহীন আনুগত্য প্রদান করতে বাধ্য করলো না, সেই রকমের শিক্ষা তো আমরা এখন পাচ্ছি না। আমাদের গায়ে অনেক টিপছাপ পড়ছি, কিন্তু আমরা কি সত্যিকার শিক্ষিত হচ্ছি? কাজী আল্লাহ করুন আমাদের বাচ্চারা সত্যিকার শিক্ষায় শিক্ষিত হোক, আমাদের বাচ্চারা কোরআনের আলোতে আলোকিত হোক, আমাদের বাচ্চারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হোক। যেমনটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তিনি কোনো মক্তবে পড়েননি, তিনি কোনো পাঠশালাতেও পড়েননি, এবং হযরত জিবরিল প্রথম যখন তার কাছে বলেছিলেন ইকরা পড়ো, তিনি কিন্তু বলে উঠেছেন মা না বেখান, আমি পড়তে পারি না। তিনি তো উম্মি ছিলেন, অক্ষর জ্ঞান বিমুক্ত ছিলেন, কিন্তু দুনিয়াতে তার চেয়ে বড় শিক্ষিত লোক আর কেউ ছিল হবে? তাহলে শিক্ষা মানেই কিন্তু ওই এবিসিডি আর ক খ গ আর আ বা তা নয়। শিক্ষা একটা খুব বড় জিনিস, যেটা মনকে প্রসারিত করে, যেটা সত্যিকার ভাবে আমার চোখে আলো দান করে। ওই যে নূরের কথা বললেন, আবা কথা নয়। শিক্ষা একটা খুব বড় জিনিস, যেটা মনকে প্রসারিত করে, যেটা সত্যিকার ভাবে আমার চোখে আলো দান করে। ওই যে নূরের কথা বললেন বারবার করে, আমরা কিন্তু সেই নূর হারিয়ে বসেছি। এখন অন্ধকারের মধ্যে আমরা যেন হাঁকড়ে মরছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অপমান থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই অধঃপতন থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের বাচ্চারা সত্যিকার শিক্ষায় শিক্ষিত হোক, তাওহীদের শিক্ষায় দীক্ষিত হোক, সুন্নতের আদর্শবান হোক, বেদাত থেকে এবং অন্যায় থেকে দূরে থাকতে তারা শিখুক, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ করার জন্য ভবিষ্যতে জামাত ও সমাজের মধ্যে আপসে রাজনীতিক মৈত্রী, ভালোবাসা এবং একটা নিজাম সৃষ্টি করার জন্য, এবং সর্বশেষে এই দেশটাকে একটি কোরআন এবং সুন্নাহর অনুসারী, অন্তত কোরআন ও সুন্নাহর আদর্শের অনুসারী একটা সমাজ গঠনের জন্য তারা তাদের প্রচেষ্টায় সফল হোক। এবারই কথা বলে সামনে অনেক সময় নিয়ে ফেলেছি, আপনাদের কাছে মাপ চেয়ে নিয়েছি, এবং বাচ্চাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তাদের ইহকালীন এবং পরকালীন উন্নতি কামনা করছি, এবং আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।